হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো হঠাৎ ঠিক করলাম যে আমরা একটু বেড়াতে যাব। প্রায় অনেক দিন হয়েছে এই বাড়িতে আসার পরে যে খুব একটা বেড়াতে যাচ্ছি তা না। তা শুক্রবার দিন ঠিক হলো আর শনিবার দিনকে ভোরবেলায় আমরা বেরিয়ে পড়লাম। তখন বাজে 5:30। রাখির দিন ছিল। তো এই বাড়ি থেকে ও বাড়িতে যেতে আধ ঘন্টা লাগে। তা যথারীতি আমরা বেরিয়ে গেছি। দেখো ভোরের আলো সবে ফুটেছে। আমাদের সিকিউরিটি দাদারা তখনও গেট খোলেনি, আমরা যাওয়ার পরে গেট খুললো। তারপরে দেখো দেখতে দেখতে আমরা এই দেখো পাটুলি চলে এলাম। তখন বাজে 6:45। পাটুলি তখন দেখো সব সময় ভিড় থাকে, এত ভোরবেলা তো আর ভিড় থাকবে না। আমরা যাচ্ছি এই বাড়ি থেকে ও বাড়িতে গিয়ে দাদার মেয়ে আসতো আমাদের বাড়িতে রাখি পরাতে। যেহেতু আমরা থাকবো না তাই ভোরবেলা ওই বাড়িতে মামার বাড়িতে গিয়েই আমার ছেলে ওই নিজের বোনের হাত পরানো রাখি আর মামাতো বোনের পরানো রাখি এটা হচ্ছে মামাতো বোন। ও প্রত্যেক বছর রাখি পরায়। তাই ভোরবেলা গিয়ে ও বললো ঠিক আছে মা, আমি আগে ওর বোনের কাছে রাখি পরে নেব। তা ওরা দুই বোন মিলে দাদাকে রাখি পরালো। এটা হচ্ছে ভাই, মামাতো ভাইকেও রাখি পরালো। ঘুম চোখে ঢুলু ঢুলু তাও উঠে এসেছে, দিদি এসছে রাখি পরবে বলে। তা আমরা 3টে ফ্যামিলি গেছিলাম। আমরা গেছিলাম, আমার দিদির ফ্যামিলি গেছিলো এবং আমার জায়ের মেয়ে, মেয়ের বর, জামাই, এই 4জন ওরা গেছিলো। তাই দেখো রাস্তায় সব একবার কেউ আগে কেউ পিছে। এই যে জায়ের মেয়ের গাড়ি, ওটা আমার দাদার দিদির গাড়ি, আর এটা আমাদের গাড়ি। এই 3টে গাড়ি আগু পিছু করে চলছে। তখন বাজে প্রায় 6:30। দ্বিতীয় হুগলি সেতু আমরা ক্রস করছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব বলেই এগুলো রেকর্ডিং করা হয়েছে। তো আমরা যাব হচ্ছে মন্দারমণি। তা মন্দারমণি যাওয়ার পথে কি হয়, ওখানে কি হয় সব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। তারপরে তো আমরা একটু ব্রেকফাস্টের জন্য এই হোটেলটায় নামলাম। এটা মনে হয় রেস্টুরেন্ট। যাই হোক, মোটামুটি এই রেস্টুরেন্টে খাবারগুলো খুবই ভালো। এর আগেও আমরা যখন গেছি এখানেই খেয়েছি, খাবারগুলোর টেস্ট আছে। তো এত বাইরে গরম ছিল, গাড়ি থেকে নামার পরে যেন গায়ে একটা তাপ লাগছে। তারপরে রেস্টুরেন্টে বসে আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ তারপরেও 1-1.5 ঘন্টা আরও যেতে লাগবে। এবার 3টে গাড়ি তো সবাই ফলো করতে করতে যেতে রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে সময়টা অনেকটাই চলে গেছিলো। তারপর ব্রেকফাস্ট করে আমরা একটু ফটো তুললাম সবাই মিলে, কারণ 3টে গাড়িতে 3টে ফ্যামিলি, এক জায়গায় হওয়াই যাচ্ছে না। ব্রেকফাস্ট করতে নেমে 3টে ফ্যামিলি এক জায়গায় হয়েছি। বলছি আর এত সেদিনকে রোদ্দুর ছিল যে খুব 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 গরম লাগছিল, ধারণার বাইরে। গাড়িতে ঢুকলে ঠিক আছে, আর নালে খুব গরম। তারপরে আমরা হোটেলে পৌঁছেই একটু রেস্ট নিয়ে সবাই নেমে পড়লাম সুইমিং পুলে নামাতে একটু আরাম লাগছে। যতক্ষণ ভেতরে থাকছি ঠিক আছে, বাইরে কোনো মতেই বেরোনো যাচ্ছে না। সেদিনকে রোদ্দুরের এত তাপ ছিল। তো আমরা সবাই ছিলাম। এটা আমার জায়ের ছোটো মেয়ে, ওটা বড় মেয়ে, ওটা আমার দিদি, এটা আমি। তা আমি ওই ওনাদের কাছে বলছিলাম যে টায়ার আছে কিনা, কারণ টায়ারটা থাকলে কি হয়, জলে ভাসতে সুবিধা হয়। এই যে বাচ্চাটা, এও একটু তাহলে ভাসতে পারতো, নাহলে কি ধরে ধরে সব করতে হচ্ছে। তো আমরা খুবই আনন্দ করছিলাম এই সুইমিং পুলে বসে। দেখো সবাই মিলে আনন্দ করছি। তো ভিডিওটা দেখতে থাকো।
আর লাঞ্চের ছবি দিইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটি